F4 এর টুলস দিয়ে আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হলো লাইনে যে সিম অ্যালায়েন্স থাকে সেই সিম অ্যালায়েন্সগুলো দেওয়া যাবে। সেই সিম অ্যালায়েন্সগুলো দিতে গেলে আমাকে যে কাজগুলো করতে হবে সেই ক্ষেত্রে ধরুন আমার এইখানে এই পিসের সিম অ্যালায়েন্সগুলো আমি রিমুভ করে ফেললাম, ডিলিট পিস সিম। এভাবে আমরা সিলেকশন করে ডিলিট পিস সিম দিলে ডিলিট লাইন সিম, আমরা প্রত্যেকটা লাইনের সিম অ্যালায়েন্স ডিলিট করে দিলাম। এরপর আমরা সিম অ্যালায়েন্স অ্যাড করব। লাইন সিম হলো এক একটা লাইনে সিম অ্যালায়েন্স দেওয়ার জন্য। ধরুন আমরা এখানে ভ্যালু দেব, ভ্যালু দিতে গেলে আমার ধরেন 0.1 cm ধরেন 1 cm, এখানে 1 cm সিম অ্যালায়েন্স। এই লাইন আবার টেনে এরকম বাইরের দিকে নিয়ে যাব। এরপরে 1 cm 1 cm 1 cm সিম অ্যালায়েন্স, এখানে 1 1 1 সিম অ্যালায়েন্স। এদিকে আমার লাগবে ধরেন 4 cm 4 4, তাহলে 4 cm সিম অ্যালায়েন্স দিলাম। তাহলে এইভাবে আমার লাইন সিমের কাজ হলো প্রত্যেকটা লাইনে সিম অ্যালায়েন্স দেওয়ার জন্য। ডিলিট লাইন সিম হলো লাইনের সিম অ্যালায়েন্স ডিলিট করা। এইভাবে লাইনের সিম অ্যালায়েন্স ডিলিট করা যাবে। পিস সিম, পিস সিম যদি আমরা কাজ করি তাহলে পুরো পিসটাকে সিলেকশন করে নেব, নেওয়ার পরে আমরা এখানে সিম অ্যালায়েন্স দেব ধরুন 1 cm 1 1, তাহলে চারি পিসের চারিদিকে সিম অ্যালায়েন্স হয়ে গেছে। এভাবে পিস সিম দিয়ে আমরা পুরো পিসে সিম অ্যালায়েন্স দিতে পারি। ডিলিট পিস সিম ভ্যালু, এক্ষেত্রে আমরা এটাকে পুরোটাকে সিলেকশন করে ডিলিট পিস সিম ভ্যালু একটা লাইনের উপরে ক্লিক করলে পুরো পিসের সিম অ্যালায়েন্স ডিলিট হয়ে যাবে। তাহলে এখানে ডিলিট পিস সিমের কাজ আমরা শিখলাম। এরপরে এখানে আর তেমন কোনো কাজ নেই। এখানে চেঞ্জ কর্নার আছে। চেঞ্জ কর্নার দিয়ে আমরা সাধারণত যে কাজগুলো করতে পারি সেটা হলো আমরা এটাকে আপনাকে সেভ দিয়ে আসি, সেভ। তাহলে আমাকে এখানে সিম অ্যালায়েন্স নাই এরকম অবস্থায় এটা সেভ হয়ে গেছে। এরপর এটাতে আমরা আবার সিম অ্যালায়েন্স যোগ করব, যোগ করার পরে আমরা কর্নারটা চেঞ্জ করব। ধরুন লাইন সিম দিলাম আমরা এখানে 4, লাইন সিম 1 1 1, এটা সাধারণত এই ধরনের অবস্থায় থাকে। এটাকে কর্নারটাকে চেঞ্জ করা যাবে। কর্নারটাকে চেঞ্জ করার জন্য এই জায়গায় ক্লিক করতে হবে। তাহলে এখানে নেক্সট সিমেট্রি দিয়ে এখানে ক্লিক করলে কর্নারটাকে 90 ডিগ্রি হিসেবে বেড়ে যাবে। যখন এটাকে ফোল্ড করা হবে তখন এই মাথা শর্ট হবে না। প্রিভিয়াস সিমেট্রি এখানে ক্লিক করলে আমার এই কর্নারটা বেড়ে যাবে। তাহলে এইভাবে আমরা কর্নার চেঞ্জ করতে পারি। এরপরে ধরুন আমরা একটি শীট, এই স্লিপটাকে আমরা কপি করব। সিম দিয়ে আমরা এর ভিতর থেকে আরেকটা স্লিপ তৈরি করতে পারি। যে স্লিপটা এখানে তৈরি হয়ে আসছে এটা আমরা শীটের মধ্যে নেই, এই স্লিপটা তৈরি হয়েছে, এটাতে আমরা এই কর্নার চেঞ্জ করব। কর্নার প্রিভিয়াস সিমেট্রি এখানে দিয়ে হবে, প্রিভিয়াস সিমেট্রি এখানে কাজ করবে। নেক্সট সিমেট্রি এখানে কাজ করবে, প্রিভিয়াস সিমেট্রি এখানে কাজ করবে। তাহলে এইভাবে আমরা কর্নার চেঞ্জ করতে পারি। এরপর এই শীটের কোনো এডিট করা নেই, এই শীটের এখানে কমেন্টসের ঘরে কোনো লেখা নেই। আর এই প্রিভিয়াস শীটে আমরা এখানে দেখি এখানে লেখা আছে শর্ট স্লিপ 1:2।
তাহলে এটা আমরা যে এডিট, এটাকে বলা হয় ডাটা। এই ডাটা যদি আমরা এই স্লিপ থেকে কপি করেছি, এই স্লিপ, সেই ডাটাটা যদি আমরা এইখানে নিয়ে আসতে চাই তাহলে এক্সচেঞ্জ ডাটা দিয়ে আমরা এটাকে ডাটাটা এখানে নিয়ে আসব। তাহলে এটা ভেরিয়েন্টের বাহিরের পার্টটা থেকে যাবে। সিম দিয়ে যে কোনো পিচের অনুরূপ আর একটা সিম তৈরি করা যাবে। কাট একই কাজ। তারপর এখানে আর যেসব টুলস আছে এইসব টুলস খুব একটা কাজে লাগে না। কাট দিয়ে আমরা সেই একই কাজ করতে পারি। কাট দিয়ে এভাবে আমরা পুরো পিসটাকে তৈরি করে আলাদা একটা পিস তৈরি করতে পারি। এভাবে আলাদা আলাদা পিস তৈরি হয়ে গেছে। সিম এবং কাট দুটো একই কাজ করে। এরপর এখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলো খুব একটা কাজে লাগে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা F4 টুলস দিয়ে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো শিখলাম।